ছেড়ে দিয়েছিলাম অনেক আগেই। তো রৌদ্র দিয়েছিল, মনে হচ্ছিল না যে সকাল টাইম, মনে হচ্ছিল যে দুপুর টাইম, যে আমি এখন ম্যারিড, আমি কি পারবো নতুন ফ্রেন্ড বানাতে এই কলেজে। কলেজ থেকে এসে যখন এরকম কাণ্ডটা হলো আমার সাথে, তখন মাথাটা গরম হয়ে গেছে, ফ্রাস্ট্রেটেড লাগছে গরমটার মধ্যে। ফোন করেছি, তো দাদা বললো যে তুই একটা কাম কর, তুই দোকানে আয়। এই প্রবলেমগুলোর জন্য ফ্রাস্ট্রেটেড লাগছিলো। প্লাস হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি কলেজ যাচ্ছি এক্সাম দিতে। কালকে রাতের থেকে শরীরটা ভালো ছিল না, সেজন্য কালকে রাতের ব্লগটাও আমি ছেড়ে দিয়েছিলাম অনেক আগেই, মানে শেষ করে দিয়েছিলাম। এখন বেরোচ্ছি কলেজ যাওয়ার জন্য। আজকে একটু তাড়াতাড়ি বেরিয়েছি, কারণ প্রত্যেক দিন লেট হয়ে যায়। আর আজকে যেহেতু সাবজেক্টটা যেটার এক্সাম, ওটা একটু আমার জন্য ইজি, তো ইজি না হলে আমি আজকে আর এক্সাম দিতে পারতাম না। কারণ কালকে রাতের থেকে সন্ধ্যা থেকে শরীরটা খারাপ হয়ে গেছিলো অনেক। এমনি শরীরটা ভালো ছিল না কয়েকদিন ধরে, তো কালকে রাত্রে একটু বেশি হয়ে গেছিলো, পড়তে পারিনি কালকে। তো যাই হোক, পড়িনি তো কিছুটা, আমি সাবজেক্টটা পারবো আমি জানি। অল্প হলেও পড়েছি, সকালে উঠে পড়লাম শরীরটা ভালো হওয়াতে অল্প। তো রাতে ওষুধ খেয়ে ঘুমিয়েছিলাম, অল্প ঠিক হয়েছে। তারপরে সকালবেলা উঠে পড়লাম। এখন যাচ্ছি কলেজে, চলো পরে কথা হচ্ছে। এখন ডলির ঘরের সামনে দাঁড়িয়ে আছি, ও বেরোচ্ছে। এখন দুজন মিলে এখন চলে যাব। তো চলো কলেজে এক্সাম দিয়ে এসে বাড়িতে এসে ভালো করে তোমাদের সাথে কথা বলবো। চলো টাটা। বেরিয়ে পড়েছি কলেজ যাওয়ার জন্য। এই যে মেন রোডটা দেখতে পাচ্ছ আমাদের, এখানে উঠেই এখন আমরা টোটো ধরবো। টোটো তো পেয়ে গেছি, এখন টোটোতে বসেও পড়েছি। এত রৌদ্র দিয়েছিল, মনে হচ্ছিল না যে সকাল টাইম, মনে হচ্ছিল যে দুপুর টাইম, কারণ এত কটা রৌদ্র দিয়েছিল। আমার শরীরটা এমনি ভালো ছিল না, তার উপরে কটা রৌদ্রে মাথা ঘুরোচ্ছিল আর বমিও পাচ্ছিল। কিন্তু কি করব, লাস্ট এক্সাম, তার উপর ফাইনাল এক্সাম, যেতে তো হতোই। তোমাদেরকে একটা কথা শেয়ার করতে চাই। যখন আমি এই কলেজে প্রথম অ্যাডমিশন নিই, তখন আমার মনের ভিতরে অনেক ভাবনা চিন্তা কাজ করেছিল যে আমি এখন ম্যারিড, আমি কি পারবো নতুন ফ্রেন্ড বানাতে এই কলেজে, সবার সাথে মিশে উঠতে পারবো। কিন্তু আমি এতটা মিশুকে, যারা আমার সাথে মিশে তারা খুব ভালো করে বলতে পারবে যে আমি ওদের সাথে একটু কথা বললেই মনে হবে যে আমি ওদেরকে অনেক দিন ধরে চিনি। এইভাবে করে আমার কলেজে কিছু কিছু এমন ফ্রেন্ড হয়ে গেছে, আমি ফ্রেন্ড বানিয়েছি এমন কিছু, যারা আমাকে অনেকটাই হেল্প করে। আমি কলেজে রীতিমতো সেরকম যাই না, কিন্তু ওরা সব সময় আমাকে কলেজের একটা ইনফরমেশন আমাকে নোটিশ দেয়। কিন্তু এই জিনিসগুলো আমি খুবই ভালোবাসি, যে ফ্রেন্ডগুলো আমাকে হেল্প করে। আর আমি ভাবতেও পারিনি যে এই কলেজে এসে আমি এরকম কোনো ফ্রেন্ডও বানাতে পারবো। আমার সব কটা ডিপার্টমেন্টে আমার অনেক ভালো ভালো ফ্রেন্ড আছে, আর সত্যি খুব ভালো লাগে এগুলো ভেবে। দেখো এক্সাম তো শেষ হয়ে গেছে, আর আমি বাড়িতেও চলে যাচ্ছি। সো গাইস, কলেজ থেকে এসে আমি দুপুরে কি ব্লগ করব, এসে দেখছি আমার মোবাইলে চার্জ নেই। ঠিক আছে, মানে কলেজে গিয়েছিলাম, ডাটা বাটা সব অন ছিল, ভুলে আমি দেখিনি। তো কলেজ থেকে এসে দেখি মোবাইলে চার্জ নেই, 20% চার্জ। তারপর যখন চার্জে দেখেছি চার্জার নিয়ে, হ্যাঁ হ্যাঁ আসতেছি। তো হলো কি বলছিলাম, তো তো আমি যখন চার্জে দেখেছি, দেখি আমার চার্জার খারাপ হয়ে গেছে। কদিন আগে আমি চার্জার নিয়েছি, 1 মাসও কমপ্লিট হয়নি আমি চার্জার নিয়েছিলাম। এদিকে আমার চার্জার নষ্ট হয়ে গেছে। আমি বুঝতে পারলাম না যে কেন এরকমটা হলো। সেই আমি যেটা বলছিলাম, 1 মাসও হয়নি আমি মোবাইলটা ঠিক করি। তো 1 মাসও হয়নি আমি মোবাইল বলছি, যা মোবাইল চার্জারটা নিয়েছিলাম, ও কিনে দিয়েছিল। তো 1 মাসও হয়নি মোবাইল চার্জারটা এমন হয়েছে। ফার্স্টে তো কেবেলটা নষ্ট হয়েছিল, তারটা যেটা থাকে ওটা হয়ে যাবে। এই যে কেবেলটা ফার্স্টে নষ্ট হয়েছিল, তো এটা পাল্টিয়ে তারপর নতুন আনা হলো, ওটাও খারাপ হয়ে গেলো। এই নিয়ে আমি মোবাইল কিনেছি ফেব্রুয়ারি মাসে। মার্চ, এপ্রিল, মে, জুন 4 মাসের মধ্যে আমি 3টা চার্জার চেঞ্জ করলাম। খারাপ হচ্ছে জানি না কেন, টাওয়ারও নষ্ট যাচ্ছে। তারপরে আজকে আবার কি হয়েছে, কলেজ থেকে এসে যখন এরকম কাণ্ডটা হলো আমার সাথে, তখন আমার ফার্স্ট্রেটিং কী নিয়ে লাগছে আমি তোমাকে বলছি। ফার্স্ট্রেটেড হয়ে গেছিলাম আমি। কলেজ থেকে এসেছি, এত গরম, প্লাস শরীর ভালো না, কালকে তোমাদেরকে বলেইছি
শরীরটা একটু জাস্ট ঠিক হয়েছে। তো দুপুরবেলা কলেজ থেকে এসেছি, এতটা গরম, এসে রান্না বান্না করলাম। করার পরে যখন আমি ভেবেছি যখন ভেবেছি যে কালকের ব্লগটা আমি এডিট করব, তখন দেখছি মোবাইলের এই অবস্থা, চার্জারের এই অবস্থা। তখন মাথাটা গরম হয়ে গেছে, ফ্রাস্ট্রেটেড লাগছে গরমটার মধ্যে। যে আমি কলেজ থেকে এসে রান্না বান্না কমপ্লিট করে এখন ভাবলাম যে সব কিছু কাজ শেষ, এখন আমি দুপুরবেলা বসে বসে ব্লগটা এডিট করি, আপলোড করতে হবে, না হলে আর সময় নেই, গেলে লেট হয়ে যাবে আপলোড করতে। তো আমি এডিট করতে বসেছি, তখন দেখি এই অবস্থা। তারপরে আমার ব্লগটা মানে আমি যে সারাদিন ধরে ব্লগ করব সেটারও প্রবলেম হয়ে গেল, চার্জ নেই। তারপরে আমি যে কালকে ব্লগটা আপলোড করব এডিট করে, সেটারও প্রবলেম হয়ে গেছে। এক তো গরম, তার মধ্যে আমার শরীর ভালো না, তার মধ্যে আমি এক্সাম দিয়ে কলেজ থেকে এসেছি, আবার রান্নাবান্না করেছি। রান্নাবান্না করে আমি গরমের মধ্যে ব্লগটা এডিট করতে বসেছি, যখন দেখি চার্জ নেই, 20% চার্জ, এদিকে চার্জার নষ্ট, তখন কেমন ফ্রাস্ট্রেটিং লাগে। তখন এই অবস্থা হয়েছে। তখন আমার একটা দাদা আছে, উনি চার্জার সব কিছু মানে বিক্রি করে। তো ওই দাদাটাকে ফোন করেছি, তো দাদা বললো যে তুই একটা কাম কর, তুই দোকানে আয়, আমি চার্জার দিচ্ছি তোকে। সেই 3টের দিকে আমি দাদার দোকানে গিয়েছি, তাড়াহুড়ো করে ভাত খেয়েছি, ভাত খেয়ে দোকানে গিয়েছি। দাদার দোকানে গিয়ে চার্জার নিয়েছি, এই যে তোমাদেরকে দেখাচ্ছি, এই যে এটা নিয়েছি, আর প্লাস এই তারটাও নিয়ে এসেছি দাদার থেকে। তো দুটো কিনে নিয়ে এসেছি। যাই হোক, নিয়ে আসলাম এটা, চার্জারটা নিয়ে আসতে 3:30 বেজে গেছিলো। 3:30 বাজার, 3:30 না, 4:45 এরকমই বাজছিলো তখন। এই গরমটার মধ্যে এসে যে শুয়েছিলাম, আমি ঘুমোইতেও নেই, ঘুম পাইনি। তারপরে শুয়েছিলাম, এই যে অল্প আগে জাস্ট মনে পড়লো যে না, এখন মোবাইলটা চার্জ হয়েছে, এখন একটু ব্লগ করা যাক। তো এর জন্য তোমাদেরকে কথাগুলো শেয়ার করার ছিল। সারাদিন ভেবেছিলাম যে দুপুরবেলা যখন আমি চার্জারটা নিতে গেছি, তখন কিছুটা ক্লিপস নিব, কিছুটা ব্লগ করব, কিন্তু করার উপায় ছিল না। এক তো ফ্রাস্ট্রেটেড লাগছিল নিজের প্রতি, এই প্রবলেমগুলোর জন্য ফ্রাস্ট্রেটেড লাগছিল। প্লাস হচ্ছে মোবাইলে তখন 7% চার্জ ছিল, যখন আমি চার্জারটা নিতে যাই তখন মোবাইলে আমার 7% চার্জ ছিল। তো বাই চান্স কি দুর্ঘটনা ঘটে না ঘটে, সেজন্য আমি মোবাইলের চার্জটা বাঁচিয়ে রাখছিলাম, যাতে অন্য কোনো জিনিস করে মোবাইলের চার্জটা খরচা করেছিলাম না। তো আর ব্লগ করার ইচ্ছা ছিল, কিন্তু ফ্রাস্ট্রেটেড লাগছিলো এই কারণে, গরম এত প্রচুর গরম দিয়েছে, 37 এরকম গরম টেম্পারেচার ছিল আজকে, এতটা গরম ছিল। তো গরম, আমাদের শরীর ভালো না, তার উপর কলেজ থেকে এসেছি, রান্নাবাড়া করেছি, ভাত খেয়ে তাড়াহুড়ো করে বেরিয়ে গেছি রাস্তায়, এই জন্য আর ইচ্ছে করছিল না যে আমি ব্লগ করি, তো ওই জন্য শুয়েছিলাম। যাই হোক, বাদ দেবো ওগুলো কথা। তো এখন মেজদি ডাকছে ওই রুমে, তোমরা শুনতে পেলে যে ডাকছে, আমাকে আমি বললাম আসি। তো যাই মেজদির রুমে, আমি এখন মেজদির রুমে, এখন আমরা সবাই মিলে ভাতের হোটেল একটা মুভি আছে শুভশ্রী গাঙ্গুলি, তো সেই মুভিটাই এখন দেখতে যাবো মানে মেজদির রুমে সবাই মিলে দেখবো মজা করে, কারণ সারাদিনটা এত ফ্রাস্ট্রেটেড গেছে, এত মুড অফে গেছে, এখন একটু মন ভালো করার সময়। আবার শুরু হয়ে গেছে কাজে। তো যাই একটু ওই রুমে, সবাই মিলে একটু দেখি মুভিটা, তারপর তোমাদের সাথে পরে কথা হচ্ছে। চলো, এই যে দেখো বডি আম দিয়েছে আমাকে খেতে, মানে এই আমটা খাবো আর যাবো মেজদি রুমে মুভি দেখতে। তাড়াতাড়ি আসবে, আর এরকম বৃষ্টি হলে খিচুড়ি হবে, ঠিক আছে? পাগলি তাড়াতাড়ি কাপড়টা ছেড়ে আমায় উদ্ধার কর, ওই যে গামছা রইল। তো আমি এখন লেস খাচ্ছি, এই যে, কারণ মুডটা একটু ঠিক হয়েছে সারাদিন ধরে, তো ভাবলাম একটু কিছু খাওয়া যাক, তো এই জন্য লেসটা খাচ্ছি। আমটা খেয়েছি, তো মুভি দেখা শেষ, এখন এই যে লেসটা খাচ্ছি। সো গাইজ, মুভি তো দেখা কমপ্লিট আমাদের, কারণ 2 ঘন্টার মুভি ছিল, তো হয়ে গেছে মুভি দেখা। এখন 8:30 মতো বাজে, রান্নাবান্নার দিকে এখন যেতে হবে, কিন্তু আমাদের মোটর খারাপ হয়ে গেছে, আর মোটর ছাড়া তো আমাদের কলটা তো নেই, কলটা তো আগেই খারাপ হয়ে গেছিলো।
তো যেটা মোটর আছে, মোটর দিয়ে কাজ করা হয় সব জলের, তো মোটরটা খারাপ হয়ে গেছে। তখন ঘরে জল নেই, জল না থাকলে রান্না কীভাবে হবে, কুয়ার পাড়েও জল নেই, ঘরেও জল নেই। তো এখন জানি না কী হবে, রাস্তা থেকে হয়তো দাদারা জল এনে দেবে, এখানে আমাদের রাস্তাতে কল আছে, ওখান থেকে জল এনে দেবে, নাহলে কী হবে আমি জানি না। তো এদিকে আমার গলার অবস্থা খারাপ, এদিকে দাদা আইসক্রিম দিয়ে গেল, এই যে দাদা আইসক্রিম দিয়ে গেল, এদিকে গলার অবস্থা খারাপ। তখন মানাও করতে পারলাম না, কিন্তু এটা যখন মানে গরম হয়ে যাবে আইসক্রিমটা, তখন আমি এমনি খাবো। এখন থাক, এরকমই থাক। আর চিপস তো গেলাম, তোমাদেরকে বললামই, সে আমি খেয়েছিলাম, চিপস খেয়েছি, আর এখন আইসক্রিম দুবার। সেই আমি দুটো নাকি আড়াইটার দিকে ভাত খেয়েছিলাম, খুব তাড়াহুড়ো খেয়েছিলাম, তোমাদেরকে শেয়ার করেছি যে কেন তাড়াহুড়ো করে খেয়েছিলাম, চার্জার আনতে গিয়েছিলাম সেই জন্য। তো চলো পরে কথা হচ্ছে, এখন একটু ডিসকাস করি যে জল টল নেই, কীভাবে রান্না হবে। তো চলো পরে কথা হচ্ছে। হাবিজাবি খেয়েই যাচ্ছি, আবার এই যে বিঙ্গো খাচ্ছি এখন। আমি জানি না, আজকে আমার ক্রেভিংস হচ্ছে অনেকের জন্য আমি খেয়ে যাচ্ছি, কারণ আমার মুডটা একটু ঠিক হয়েছে, শরীরটা একটু ভালো লাগছে সেই জন্য। তো চলো পরে কথা হচ্ছে। জলের তো জোগাড় হয়ে গেছে, সেটা কিভাবে হয়েছে তোমাদেরকে আমি বলবো পরে। দেখো এখন রান্না বান্না শুরু করে দিচ্ছি। প্রথমে করলা আলু ভাজি করব, তারপরে এই যে বড়া হবে, আর এই যে ডাল বসানো হয়েছে, সিদ্ধ করতে বসিয়েছি, এই ডালটাকে করা হবে। তো এই যে এখন আমি যে বড়া বানাবো, সেটা এখন এই যে পেঁয়াজ আর কুয়াশ আমি কেটে এটাকে এখন বড়া বানাবো, এই যে বানাচ্ছি। আর এই যে ডালও কমপ্লিট হয়ে গেছে, সম্ভার দিয়েও দেওয়া হয়েছে ডাল। আর এই যে এখানে করলা আর আলু ভাজি করা হচ্ছে। আর বড়াগুলোকে দেখবে, এই দেখো বড়াগুলোকে কি লাল লাল হয়েছে, খেতে খুব টেস্টি লাগছিল। তারপরে এই যে আমার করলা আলু ভাজিও কমপ্লিট। সো গাইজ, ব্যাকগ্রাউন্ডে গান বাজছে, তো ওটাকে ইগনোর করো। জানি না এটার জন্য আমার কপিরাইট চলে আসতে পারে, বাট দাদা গান চালিয়েছে, আমি মানাও করতে পারছি না, কারণ বাসি ওরা পুরো মজা করছে গান চালিয়ে। এখন বাজে হচ্ছে 10:30, আমার রান্নাবাড়া সব কমপ্লিট, তোমাদেরকে দেখালামই। আর মোটর যে খারাপ হয়েছিল, দাদা মোটর ঠিক করে দিয়েছে, মানে আমার মেজদা মোটর এনেছিল, তো আর বড়দা ঠিক করে দিয়েছে। তো যাই হোক, গানের কপিরাইট হিসেবে পরে কথা বলবো। সো গাইস, রান্না বান্না তো দেখলে কী কী রান্না হয়েছে। ভাত খেয়ে আমি আবার আজকে তাড়াতাড়ি ঘুমোবো, কারণ তোমাদেরকে বলেইছি, শেয়ার করেছি যে ঘুম হচ্ছে না কয়েকদিন ধরে, একটা শরীর খারাপের জন্য। তারপর কালকে তো আজকে তো এক্সাম ছিল, যাই হোক সেকেন্ড সেম ডান গাইস, সেকেন্ড সেম ডান। আর হচ্ছে 1 বছর কাটিয়ে দিলাম এই কলেজে। এখন আরও 6টা বছর, আরও 7টা বছর আছে। এই কি বলছি, আরও আছে কয় বছর আছে আর, মানে 8টা সেমিস্টার ইয়ে করতে করতে 1টা বছর গেল, আরও আছে। সো আরও 4 বছর আছে, এই 4 বছর কলেজে আরও থাকতে হবে। তো যাই হোক, যেটা বলছিলাম, ব্যাকগ্রাউন্ডে গান চলছে, আমার কপিরাইট আসবে, তো আমি জানি না কি কপিরাইট যদি আসে তাহলে আমার ভয়েস ওভার দিতে হবে পরে, আমি কিছু করার নেই, ওদেরকে মানা করতে পারবো না, কারণ খুব ফুর্তি করছে ওরা। যাই হোক, 10:30 বাজে, যখন ভাত খাবো তখন খেয়ে আমি ব্লগটা শেষ করবো। চলো টাটা, এখানে পুরো গান চলছে, টাটা। গান তো আর বন্ধ করছিলই না, আমি কিছুক্ষণ ওয়েট করলাম যে গান বন্ধ করবে, কিন্তু দাদা তো গান চালিয়েই গেল। তো যাই হোক, আমি এখন ব্লগটাকে শেষ করে দিচ্ছি, কারণ আমি যদি ভয়েস ওভার না দিই তাহলে আমার পাক্কা কপিরাইট এসে পড়বে এই ব্লগটাতে। তো চলো, এই যে ওষুধ খাচ্ছি এখন, আমার ভাত খাওয়া কমপ্লিট হয়ে গেছিলো। তো চলো ব্লগটাকে এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। আর তোমাদের এই ব্লগটা ভালো লাগে থাকলে প্লিজ তোমরা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা তোমাদেরকে।